আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু স্বাদ তার খুবই অসাধারণ। শসার রায়তা, এটা বিরিয়ানি, কাবাব, যে কোনো টিক্কার সাথে পরিবেশন করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি একটা শসাকে চিকন চিকন করে কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি, একটা পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি। দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখানে নিয়েছি 1 কাপ টক দই। দইটা সবসময় ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, এতে করে রায়তার টেস্টটা খুব ভালো আসবে। আর দইটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, বিট লবণ দিয়ে দিলাম 1 চিমটির মতো, চিনি দিয়ে দিলাম 2 চা চামচ। এখন এগুলো ভালো করে মিক্স করে নিব। খুবই মজার একটা রেসিপি এটা। বিরিয়ানি, যে কোনো কাবাব, টিক্কার সাথে এটা পরিবেশন করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। খুবই মজার একটা রেসিপি। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি ভালো করে চিনিগুলো মিক্স করে নিয়েছি। এখানে এখন আমি ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চিমটি। গোলমরিচটা আমি তেলে গুঁড়ি করে নিয়েছি। সবসময় চেষ্টা করবেন তেলে দিতে, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন ভালো করে আরেকটু মিক্স করে নিচ্ছি। এখন আমি শসা কুচিগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি। এখন সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিলে তৈরি হয়ে গেল আমার শসার রায়তা। দেখতে পাচ্ছেন, দেখতে কতটা লোভনীয় লাগছে। খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আর এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। একটা বাটিতে আমি পরিবেশন করছি। উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য দিলাম। যে কোনো কিছু যদি আপনি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেন, এতে খাওয়ার আকর্ষণটা বেড়ে যায়। দেখতে পাচ্ছেন, দেখতে কি সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আর এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।